স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে সাপে নেউলের সম্পর্ক দেখা গেলেও সিলেটের পাথর লুট কাণ্ডে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে উল্টো চিত্র। লুটকাণ্ডে একযোগে জড়িত বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ নেতারা আছেন, ডিসিএসপিরাও। টুনু তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। সিলেটে পাথর উত্তোলনের পক্ষে ব্যবসায়ীদের পাশাপাশি সবসময় জোরালো অবস্থানে ছিলেন রাজনৈতিক দলের নেতারাও। নানাভাবে পাথর কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন তারা, কিন্তু সরকার অনুমতি দেয়নি। বরং দেশের ৫১টির মধ্যে ১৭টি কোয়ারির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে সংরক্ষিত এলাকা, পর্যটন কেন্দ্র ও কোয়ারিগুলোর পাথর লুট ঠেকানো যায়নি। গত ২৪ জুন জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কোয়ারি ইজারার দাবিতে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাদের এই অবস্থান পাথর লুটে উৎসাহ দিয়েছে বলে মত পরিবেশ কর্মীদের। শুধু তাই নয়, পাথর উত্তোলনে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াতে ইসলামীর অন্তত ৩১ নেতার নামে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে, যা একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এখানে একটা বিডিআর ক্যাম্প আছে, যে জায়গায় স্পট আছে, তারপরে কোম্পানিগঞ্জ থানা আছে, তারপরে ছালটিকার ফাঁড়ি আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে দুপাগুলো, যে অভিযানগুলো চলতেছে, দুপাগুলো আজ থেকে রমজানের পর থেকে মিটারগুলো ডিসি সাহেবের নেতৃত্বে, সদর উপজেলা ইউনিয়নের নেতৃত্বে আমাদের মিটারগুলো কেটে নিয়ে হয়েছে। প্রত্যেকটা স্পটে যদি করা নজর রাখতেন প্রশাসন, লক্ষ লক্ষ প্রশাসন আছে, কিন্তু প্রশাসন দিয়ে যদি করা নজরে রাখতেন তাহলে এই যে ডাকাতি চুরি আজকে সিলেটের মানুষের উপর যে অপবাদ লাগছে, এটা হতো না। বাদ যাননি ডিসি, এসপি, টিএনও, এমনকি বিজিবির সদস্যরাও জড়িত আছেন বলে বলা হয়েছে প্রতিবেদনে। নিয়মিত টাকা পেতেন পুলিশের এসআই ও কনস্টেবলরাও। সব মিলিয়ে প্রশাসনের পকেটে গেছে প্রায় ৮০ কোটি টাকা। এছাড়াও স্থানীয় প্রভাবশালী আরো ১১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে গোয়েন্দা প্রতিবেদনে। সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্ট আছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা একা দায়িত্ব নয়, সকল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব পালন করতে হবে। কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু কারো খুব মুশকিল। এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করব। এই লুটপাটে রাজনীতিবিদদের পাশাপাশি সঙ্গ দিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রায় সব স্তরের কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সহকারী কমিশনার, পুলিশ সুপার, ওসি এবং কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ৪ উপজেলা নির্বাহী কর্মকর্তার নামও এসেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রাজনৈতিক নেতারা। উনাকে দুদককে প্রমাণ করতে হবে। আমরা নো, আই ডোন্ট কেয়ার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমাকে আপনি জেনেশুনে ভাবে নিয়ে আপনি অপমান করবেন, এটা কি হতে পারে? এটা তো কখনো হতে পারে না, কখনো কাম্য হতে পারে না। সেই ধরনের যে অপপ্রচার এবং বিভ্রান্তমূলক যে অবস্থা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা আমরা মনে করি এটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জানা গেছে, ট্রাক প্রতি ১০,০০০ টাকা যেত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা এসপি, সংশ্লিষ্ট থানার ওসি, থানা পুলিশ ও ডিবির পকেটে। এছাড়া নৌকা প্রতি উত্তোলন করা হতো ১,০০০ টাকা। আরও ভাগ পেতেন ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের তহসিলদাররা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিলেটে প্রতি ঘনফুট পাথর আকার ও ধরন ভেদে ৬০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়। লুটপাট করা পাথরের দাম প্রায় ২,০০০ কোটি টাকা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই গত ১০ ও ১১ আগস্ট সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকা থেকে পাথর লুটের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। তারপর শুরু হয় যৌথ অভিযান। সিলেটের বিভিন্ন ক্রাশার মিল থেকে উদ্ধার হয় লুট হওয়া পাথর, এমনকি বাসাবাড়ি ও ক্ষেত থেকেও উদ্ধার হয়েছে পাথর। সিরাজুম মনির শুভ, নাগরিক।